আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার এই প্রাণবন্ত সংসদ পরিচালনা করার জন্য আপনাকে সহ সকল সংসদ সদস্যকে অভিনন্দন জানাই। মাননীয় স্পিকার, আমি বলতে চাই বাংলাদেশের মানুষ অত বেশি শিক্ষিত না। আর বাংলাদেশের মানুষ টাকা দিয়ে পত্রিকা কিনে পত্রিকাগুলো পড়েও না। আর পত্রিকাগুলোর বিরুদ্ধেই অনেক ইতিহাস আছে। তারা অনেক সময় ধারণাপ্রসূত নিউজ করেন, জাতি বিভ্রান্তি হন। ইদানিংকাল ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় যেভাবে গুজব রটানো হচ্ছে, সাংঘাতিকভাবে জনগণ বিভ্রান্তি হচ্ছে। মানে স্পিকার, আপনাকে বলবো, এই সোশ্যাল মিডিয়ায় গুজব রটনাকারীদের এবং জাতীয় দৈনিকে যারা আন্দাজ করে নিউজ করে, তাদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেবে কিনা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় আইনমন্ত্রী, মাননীয় তথ্যমন্ত্রী, এই বিষয়ে আমি মহান জাতীয় সংসদে তুলাসা একটা আলোচনা দাবি রাখছি। মাননীয় স্পিকার, এই যে বিভ্রান্তিকর গুজব এবং প্রপাগান্ডা ছড়ানোর জন্য জাতি দলে দলে বিভ্রান্তি হয়ে যাচ্ছে। এই বিভ্রান্তি জাতিকে সঠিক তথ্যের আন্ডারে আনার জন্য সংশ্লিষ্ট উল্লেখিত মন্ত্রীদেরকে এই বিষয়ে কী কার্যক্রম গ্রহণ করবেন, আদৌ গ্রহণ করবেন কিনা, সেটা আপনার মাধ্যমে আমি মাননীয় মন্ত্রীদের কাছে জানতে চাই। মাননীয় স্পিকার, জাতি যখন বিভ্রান্তি হয় তখন দেশে দুর্ঘটনা সংঘটিত হয়। এই গুজবের কারণে অনেক মানুষ মারা গিয়েছে, অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক মানুষ আসল তথ্য থেকে বিরত থেকেছে। অতএব আপনার মাধ্যমে গুজব রটনাকারীদের বিরুদ্ধে এবং মিথ্যা আন্দাজ করে নিউজ করার বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ করার জন্য, কঠিন আইন প্রণয়ন করার জন্য, কঠিন শাস্তি ব্যবস্থা করার জন্য জোর দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে জাতীয় সংসদে কথা বলা দেওয়ার জন্য, এবং আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।